يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم اجعلنا من المقبولين في هذا الشهر ربيع الأول. اللهم اجعلنا من المقبولين في هذا الشهر الفضيل وخفف زهورنا من كل وزر ثقيل. اللهم ارزقنا زيارة النبي صلى الله عليه وسلم وفي الآخرة شفاعته وأرنا وجهه واسقنا من حوضه شربة لا نزمع بعده أبدا. আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য গুণের শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাস, আল্লাহর প্যারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরাধামে আগমনের মাস। এই মাসে নবীজির গড় মাদ্রাসা রুটি নূরপুর হাজী মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া নেদা ইসলাম সুন্নি হাফিজিয়া মাদ্রাসার ভবনের কাজ চলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহতি মাসের ওসিলায় এই তালিবুল ইলমদের খেদমতে আল্লাহ যেন এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে। সকলে বলে আমিন। নবীজি বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه ودخله الله به الجنة وشفعه من عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। যে ব্যক্তি কোরআন হিফজ করবে, কোরআন তার সিনায় স্থান দিবে, একজন কোরআনের হাফেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা হালাল বলেছেন হালালকে হালাল হিসাবে মানলো এবং যা নিষেধ করেছেন হারাম করেছেন হারামকে হারাম হিসাবে মেনে যদি একজন হাফিজুল কোরআন জীবনযাপন করতে পারে, আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাবেন। শুধু তাই নয়, নবীজি বলেন তার পরিবারের 10 জন ব্যক্তিকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলি। অপর আরেক হাদিসে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله عز وجل أهلين من الناس قيل يا رسول الله ومن هم قال أهل القرآن هم أهل الله وخاصته। যারা কোরআনের হাফেজ হবে, কোরআন সুন্নাহ দিয়ে তাদের জীবন গড়বে, তাদেরকে আল্লাহ আল্লাহর পরিবার বলে আখ্যায়িত করলেন। সাহাবা কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ও আল্লাহর হাবিব, আল্লাহর পরিবার বলতে আমরা বুঝি নাই। নবীজি বললেন যে যারা কোরআনকে অতি মহব্বত করে, কারণ কোরআনের প্রত্যেকটা কথা তো আল্লাহর কথা, কোরআনকে বুকে সিনায় ধারণ করে, কোরআনের উপরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পরিবার বলে আখ্যায়িত করেছেন। শুধু তাই নয়, তারা পৃথিবীতে খাস ব্যক্তি। এভাবে অনেক দলিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই, শুধু আমারই মাদ্রাসায় নয়, পৃথিবীর প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখে। সকলে বলে আমিন। এই যে এটা ভিতরের কাজ, এই যে এদিকে কিছুক্ষণ পরে মিস্ত্রিরা আসবে।